একটা মানব শরীর সেটা পুরুষ হবে নাকি নারী হবে কিভাবে ঠিক হয়? প্রশ্নটা শুনতে সোজা লাগলেও এর পেছনের গল্পটা কিন্তু অবাক করার মতো। আর এই গল্পের শুরুটা হয় এমন একটা জায়গা থেকে যেখানে কোনো পার্থক্যই নেই, মানে একটাই কমন ব্লুপ্রিন্ট থেকে। তাহলে আসল প্রশ্নটা হলো, ঠিক কখন আর কিভাবে এই আলাদা হওয়ার ব্যাপারটা ঘটে? কিভাবে একদম একই শুরু থেকে দুটো একদম আলাদা শারীরিক গঠন তৈরি হয়ে যায়? সবচেয়ে অবাক করার মতো তথ্যটা কি জানেন? ভ্রূণ অবস্থায় প্রথম ৯ সপ্তাহ পর্যন্ত প্রত্যেকটা মানবদেহ কিন্তু একদম একই ব্লুপ্রিন্ট ফলো করে। তার মানে ছেলে হোক বা মেয়ে, আমাদের সবার ডেভেলপমেন্টের শুরুটা কিন্তু একই। আচ্ছা, চলুন এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। এই যে সাধারণ নকশা বা কমন ব্লুপ্রিন্ট বলছি, এর মানে হলো প্রত্যেকটা ভ্রূণ একদম শুরুতেই একটা বেসিক টুলকিট নিয়ে আসে। আর এই টুলকিটটা এমন যে এটা পুরুষ বা নারী দুটো দিকেই বিকশিত হতে পারে। এই যে স্ক্রিনে দেখছেন, এটাই হলো সেই বেসিক টুলকিট। দেখুন, প্রত্যেকটা ভ্রূণের মধ্যে দুটো প্রধান পাইপলাইন বা ডাক্ট সিস্টেম থাকে। একটা হলো ওলফেয়ান ডাক্ট, যেটা থেকে পুরুষ প্রজনন অঙ্গ তৈরি হতে পারে, আর আরেকটা হলো মুলেরিয়ান ডাক্ট, যেটা দিয়ে নারী প্রজনন অঙ্গ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আর সাথে কিছু বাইরের স্ট্রাকচারও থাকে, যেগুলো পরে গিয়ে এক এক রকম রূপ নেয়। তো প্রায় ৯ সপ্তাহ পর একটা ডিসাইসিভ মোমেন্ট আসে। ঠিক এইখান থেকেই রাস্তাটা দুটো আলাদা দিকে ভাগ হয়ে যায়। জেনেটিক সিগন্যালের ওপর ভিত্তি করে ভ্রূণটা হয় পুরুষের দিকে, নাহলে নারীর দিকে এগোতে শুরু করে। এই স্লাইডটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পুরুষের ক্ষেত্রে কি হয়, টেস্টিস থেকে টেস্টোস্টেরন হরমোন এসে ওলফিয়ান ডাক্টকে ডেভেলপ করতে সাহায্য করে, আর অ্যান্টি মুলেরিয়ান হরমোন এসে মুলেরিয়ান ডাক্টকে নষ্ট করে দেয়। আর নারীর ক্ষেত্রে ঠিক এর উল্টোটা, এই হরমোনগুলো থাকে না, তাই মুলেরিয়ান ডাক্টগুলো ডেভেলপ হয়ে ফ্যালোপিয়ান টিউব, জরায়ু এসব তৈরি করে, আর ওলফিয়ান ডাক্টগুলো নিজে থেকেই নষ্ট হয়ে যায়। এই যে একই উৎস থেকে দুটো আলাদা জিনিস তৈরি হচ্ছে, এই কারণে বায়োলজিতে একটা দারুণ শব্দ আছে, হোমোলোগাস স্ট্রাকচার বা সমজাতীয় গঠন। সোজা কথায় এর মানে হল পুরুষ আর নারীর শরীরের এমন কিছু অঙ্গ আছে যেগুলোর উৎস কিন্তু একই, যদিও পরে তাদের চেহারা আর কাজ একদম আলাদা হয়ে যায়। উদাহরণগুলো দেখলে তো আরও অবাক হতে হয়। ভাবুন তো, যে জেনিটাল টিউবারকেল থেকে পুরুষের পেনিস তৈরি হয়, ঠিক সেই একই জিনিস থেকে নারীর ক্লিটোরিস তৈরি হয়। আবার দেখুন, ল্যাবিওস্ক্রোটাল সোয়েলিং সেটা হয় স্ক্রোটাম বা অন্ডকোষে পরিণত হয়, না হলে ল্যাবিয়া মেজোরাতে। ভাবা যায়, উৎস একই, কিন্তু রেজাল্ট দুটো একদম ভিন্ন। আচ্ছা, তাহলে এখন চলুন দেখি এই দুটো আলাদা সিস্টেম ম্যাচিওর অবস্থায় কিভাবে কাজ করে। দুটো সিস্টেম দেখতে যতই আলাদা হোক না কেন, তাদের মূল এবং ফাইনাল টার্গেট কিন্তু একটাই, গ্যামেট বা জনন কোষ তৈরি করা, আর সেগুলোকে ঠিকঠাকভাবে ট্রান্সপোর্ট করে নিজেদের প্রজাতিকে টিকিয়ে রাখা। পুরুষের ক্ষেত্রে এই গ্যামিট হল স্পার্ম বা শুক্রাণু। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, এর মাথায় থাকে সব জেনেটিক ইনফরমেশন, আর পেছনে একটা লেজের মতো ফ্ল্যাজেলাম থাকে, যেটা ওকে সাঁতার কেটে এগোতে সাহায্য করে। তো পুরুষের প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান বা গোনাড হল টেস্টিস। এর কাজ মূলত দুটো, এক স্পার্ম তৈরি করা, আর দুই টেস্টোস্টেরন হরমোন তৈরি করা। এই হরমোনটাই কিন্তু পুরুষের শারীরিক বৈশিষ্ট্যগুলো ঠিক করে দেয়। আর অন্যদিকে নারীর প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান বা গোনাড হল ওভারি, মানে ডিম্বাশয়। এটা ওভা বা ডিম্বাণু তৈরি করে, আর সাথে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের মতো দুটো খুব দরকারি হরমোন তৈরি করে, যেগুলো মেনস্ট্রুয়াল সাইকেল আর প্রেগন্যান্সি কন্ট্রোল করে। এই সিস্টেমগুলো যতটা কমপ্লেক্স, ঠিক ততটাই কিন্তু সেন্সিটিভ। তাই এদের স্বাস্থ্য আর কি ধরনের রোগ হতে পারে সেই সম্পর্কেও আমাদের একটু জেনে রাখা দরকার। এই কোটেশনটা কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথ প্রবলেমের গভীরতাটা খুব ভালোভাবে তুলে ধরে। মানে যখন এই সিস্টেমে কোনো সমস্যা হয়, তার এফেক্টটা শুধু শারীরিক যন্ত্রণার মধ্যেই আটকে থাকে না, এটা কিন্তু আমাদের পুরো লাইফস্টাইলের উপর একটা বড় প্রভাব ফেলে। মেয়েদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে, যেমনটা এই লিস্টে দেখা যাচ্ছে। সার্ভাইকাল, ইউটেরাইন বা ওভেরিয়ান, প্রত্যেকটা ক্যান্সার সিস্টেমের আলাদা আলাদা অংশকে অ্যাটাক করে।
তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, রিপ্রোডাক্টিভ হেলথের ঝুঁকি কিন্তু শুধু মেয়েদেরই নয়, ছেলেদেরও প্রোস্টেট ক্যান্সার বা টেস্টিকুলার ক্যান্সারের মতো সিরিয়াস রোগের ঝুঁকি থাকে, যা তাদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। ক্যান্সার ছাড়াও এন্ডোমেট্রিওসিসের মতো রোগও কিন্তু বেশ কমন। এখানে হয় কি, জরায়ুর ভেতরের যে লাইনিংটা থাকে সেই একই রকম টিস্যু জরায়ুর বাইরেও বাড়তে শুরু করে, আর এর ফলে প্রচণ্ড ব্যথা আর অন্যান্য অনেক কমপ্লিকেশনস তৈরি হয়। তো সব মিলিয়ে আমরা দেখলাম কিভাবে মাত্র একটা কমন ব্লুপ্রিন্ট থেকে দুটো অসাধারণ কিন্তু জটিল রিপ্রোডাক্টিভ সিস্টেম তৈরি হয়। এই পুরো জার্নিটাই কিন্তু আসলে একটা বিস্ময়, আর এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের নিজেদের শরীরের বিকাশ নিয়ে এমন আরও কত অজানা রহস্য লুকিয়ে আছে, যেগুলো আমরা হয়তো এখনো খেয়ালই করিনি, তাই না?